الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. بارك الله لنا ولكم في القرآن
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, পর্দার আড়ালে পর্দানিশীল অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করছি। আমরা শুকরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাকের পরে যার সুউচ্চ মর্যাদার আসন রয়েছে, বিশ্বকুল কায়নাতের সরদার সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মাহবুব কিবরিয়া, জিগরগোশায় আমিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে, যে নবীর আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে গোটা দুনিয়ার সমস্ত মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতা আর কামিয়াবি। প্রিয় হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যখান থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে নিয়ে নির্ধারিত সময়ের ভিতরে কিছু উপকারী কথা আমাকে আমলের নিয়তে বলার এবং আমাদের সকল ভাই বন্ধু শ্রোতা বৃন্দকে আমলের নিয়তে শোনার তৌফিক যেন মহান আল্লাহ তাআলা দান করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন কেরাম, আরবি গণনা অনুযায়ী আজ হলো জিলকদ মাসের 1 তারিখ। অর্থাৎ এই মাসগুলা চলতেছে, এগুলা
হজের মৌসুম, হজের মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর, যে 5টি জিনিসের মধ্যে থেকে কোনো একটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান কামিল হবে না, সে মুসলমান হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল বুনিয়াদ হলো 5টি জিনিসের উপর। প্রথম নম্বর হলো আল্লাহকে এক স্বীকার করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করা এবং নবীর তরিকা মানা। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ্জ, সামর্থ্যবান হলে আল্লাহর ঘরের তওয়াফ করা, হজ করা। 5 নম্বর রমাদানুল মুবারকের রোজা রাখা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ ও জিয়ারত প্রসঙ্গে আজকের আলোচনা। একটা কথা প্রথমে মনে রাখুন, নামাজ যেমন আপনার আমার উপর যেভাবে ফরজ, রমাদানুল মুবারকের রোজা যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, ঠিক একইভাবে আল্লাহ পাকের ঘরের হজ করা, বাইতুল্লাহর জিয়ারত করা একইভাবে ফরজ। কোনো ধরনের ব্যবধান নাই। তবে বাইতুল্লাহ নামাজ সকলের জন্য ফরজ। 10 বছর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকলের জন্য নামাজ ফরজ। শুধুমাত্র নাবালিগ, পাগল ছাগল ছাড়া সকলের উপরে নামাজ ফরজ। কিন্তু হজটা এভাবে ফরজ না। হজের ব্যাপার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছেন কারা হজ করবে। তো আসুন আমরা কোরআনে কারীমের তিলাওয়াতকৃত আয়াত নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে খানায়ে কাবা, বাইতুল্লাহ। দুইটা কথা মনে রাখুন, বাইতুল্লাহ কেন নির্মাণ করা হলো, কখন নির্মাণ করা হলো, এই দুইটা প্রশ্ন যদি আপনাদের মনে থাকে, সামনের কথাগুলো আপনারা বুঝতে সহজ হবে। দুইটা প্রশ্ন কি? বাইতুল্লাহ কেন নির্মাণ করা হলো, কি কারণে নির্মাণ করা বাইতুল্লাহ হয়েছে, আর কোন সময় নির্মাণ করা হয়েছে। এই বাইতুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াতকৃত প্রথম আয়াতেই বাইতুল্লাহ ফজিলত বয়ান করেছেন। ইন্না আউয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই সেই ঘরের কথা আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ওই ঘর বাইতুল্লাহকে ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা,
যেই ঘর আল্লাহ তাআলার বরকতে ভরপুর, বরকতময় ঘর, যেই ঘর ওয়াহুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ হচ্ছে বাইতুল্লাহ। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন, এই বাইতুল্লাহ শরীফের মধ্যে অনেকগুলো নিদর্শন আল্লাহর পক্ষ থেকে রয়েছে, আর ওই নিদর্শনগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা নিদর্শন হইল, যার নাম হলো মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, এই বাইতুল্লাহর ভিতরে যারা প্রবেশ করবে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, মানুষের মধ্যে থেকে আল্লাহর ঘরের তওয়াফ, আল্লাহর ঘরের জিয়ারত তারা করবে যারা বাইতুল্লাহ পর্যন্ত সফর করার সামর্থ্য রাখবে, তাদের জন্য আল্লাহর ঘর তওয়াফ করা জরুরি। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি আল্লাহর এই বাণীকে অস্বীকার করবে, আল্লাহ বলেন, তোমরা জেনে নাও আমি আল্লাহ পৃথিবীবাসীর কাছে আমি মুখাপেক্ষী নয়। এই দুইটি আয়াতে কারিমার সাদামাটা তর্জমা আপনাদেরকে শোনালাম। এবার আসেন, বাইতুল্লাহ কেন নির্মাণ করা হলো, কোন সময় নির্মাণ করা হলো বাইতুল্লাহ? আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করার 2000 বছর আগে বাইতুল্লাহর ফাউন্ডেশন তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী তৈরি 2000 বছর আগে বাইতুল্লাহ বানানোর নিদর্শন আল্লাহ ফিট করেছেন 2000 বছর আগে। এখন বানালেন কোন সময়, কি কারণে বানাইলেন, দরকারটা কেন পড়ছিল বাইতুল্লাহ বানানোর, আর কোন সময় বানাইছিলেন? আল্লাহ তাআলা যখন মনস্থ করলেন এই পৃথিবীর মধ্যে খলিফা নির্ধারণ করবেন, খলিফা বানাবেন আদম জাতির মধ্যে থেকে, মানুষ জাতির মধ্যে থেকে, আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত নেওয়ার পর ফেরেশতারা 2টা প্রশ্ন করেছিল আল্লাহর কাছে। একটা প্রশ্ন করেছিল সরাসরি, আর একটা প্রশ্ন সরাসরি করে নাই, মনে মনে রেখেছিল। আল্লাহ সরাসরিটা যেটা করেছিল তার উত্তর সরাসরি দিয়েছেন। যেই প্রশ্ন ফেরেশতারা মনে মনে রেখেছিল সেই প্রশ্নের উত্তর আল্লাহ এমন ভাবে দিয়েছেন যেন ফেরেশতারা মনে মনে উপলব্ধি করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেন মানুষ বানাবেন, খলিফা বানাবেন। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ আপনি এই জমিনে মানুষ বানাইয়া কি করবেন? আপনার প্রতিনিধি মানুষের মধ্যে থেকে বানাইয়া কি করবেন? ওরা জমিনের মধ্যে গিয়া ফিতনা করবে, ফাসাদ করবে, ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে গুতাগুতি করবে। আছে না নাই? নাই না। সারা যত মানুষ জেলের মাঝে আছে, এটা সারা মুসলমানের ইন্দিয়ে মাই করে গিয়ে জেলও হয়েছে না। মুসলমানে মানুষ সৃষ্টির শুরুতে ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি মানুষ বানাবেন। ওই মানুষগুলো জমিনের মধ্যে গিয়ে একজন আরেকজনের সাথে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে। তাদেরকে বানানোর দরকার নাই, আমরা তো আছি, আপনার ঘর তওয়াফ করি, আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট। এই যে ফেরেশতারা এই কথাগুলা বলেছিল, এই কথাগুলা ক্ষমা পাওয়ার জন্য ফেরেশতারা 7 আসমানের উপরে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করেছেন, যাকে বলা হয় কোরআনের ভাষায় বাইতুল মামুর। ওই বাইতুল মামুর কেমন ঘর?
বাইতুল মামুর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতারা বাইতুল মামুরকে তওয়াফ করে। সুবহানাল্লাহ, বছর বাদে হইবা। বাইতুল মামুরে প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতারা জিয়ারত করেন বাইতুল মামুর। যেই 70,000 ফেরেশতারা আজকে জিয়ারত করেছে, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতারা আর কোনো সিরিয়াল পাবে না। চিন্তা করুন কত ফেরেশতা আল্লাহ বানাইছেন। বাইতুল মামুর কত দামি। ফেরেশতারা যে দুইটা ভুল করেছিল, ওই দুইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কোন উসিলা নিয়া। ফেরেশতারা বাইতুল মামুরে চলে যায়, বাইতুল মামুর তওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমরা যে দুইটা ভুল করেছিলাম, ওই দুইটা ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, জানতে চাওয়া, প্রশ্ন করা এটা কোনো ভুল নয়, এটা ভুল হতে পারে না। এরপরেও ফেরেশতারা, তোমরা যেহেতু মনে মনে ভাবতেছো এটা তোমাদের জন্য ভুল, ভুলটা কমার জন্য তোমরা আমার বাইতুল মামুরকে উসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছো। ফেরেশতারা রে, যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে একটা কথা, হে আমার ফেরেশতারা, বাইতুল মামুরের সোজা নিচে একটা ঘর তোমরা নির্মাণ করো, যেই ঘরের নাম দিব আমি আল্লাহ বাইতুল্লাহ। হে আমার ফেরেশতারা, বাইতুল মামুর তওয়াফ করে তোমরা তোমাদের গুনার জন্য বাইতুল মামুরকে ওসিলা নিয়ে দোয়া করেছো। ফেরেশতারা রে, আমার বান্দারা জমিনের মধ্যে যাবে। ফেরেশতারা, আমি তোমাদেরকে বানাইছি, তোমাদের মধ্যে শুধু ইবাদতের মজা দিছি, তোমরা ইবাদত করতে জানো, গুনাহ করতে তোমরা জানো না। আমার বান্দারা দুনিয়াতে আমি বানাবো, আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাবে, আমার বান্দা গুনাহ করবে, গুনার দিকে আমার বান্দার মন যাবে। আমার বান্দা একবার গুনাহ করবে, আবার যখন দিলের ভিতরে অনুশোচনা আসবে, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। ও ফেরেশতারা রে, আমার বান্দাকে ইবাদত করার জন্য, ইবাদতের মজা বুঝারও যোগ্যতা দিছি, গুনাহ করার যোগ্যতা দিছি। গুনাহ করলে শাস্তি হয়, শাস্তি পাইলে কেমন শাস্তি হয় সেটা বুঝারও যোগ্যতা আমার বান্দাদেরকে দিছি। এই জন্য ফেরেশতারা, তোমরা নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আমার মাটির তৈরি আদমের দাম আমি আল্লাহর কাছে বেশি। একবার কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা আমার বাইতুল মামুরকে উসিলা করে দোয়া করেছো, আমার বান্দারা জমিনে যাওয়ার পরে ওরা যে গুনাহ করবে, ওদের গুনাহ কেমনে ক্ষমা হবে? আমার ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দিরা জমিনে যাওয়ার পর ওরা যখন গুনাহ করবে, গুনাহ করে যখন আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনাসামনি চলে আসবে, ফেরেশতারা রে, আমার বান্দা আমার বান্দি আমার নির্মাণকৃত বাইতুল্লাহর পাশে যখন সামনে আইসা আমার বান্দা বান্দিরা বাইতুল্লাহর সামনে ধরে মাকাম ইব্রাহিমের মধ্যে আমি আল্লাহর ঘরের গিলাফে ধরে আমার বান্দারা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে হজ থেকে বাড়ি তাকে ফিরাইয়া দেব, একেবারে নিষ্পাপ বানাইয়া। জুড়ে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা, একটা ঘর নির্মাণ করো, বাইতুল মামুরের সোজা নিচে এই ঘরটা নির্মাণ করা হলো, যাকে বলা হয় বাইতুল্লাহ। কোরআনে কারীমের তাফসীরের কিতাবাদিতে লেখা আছে, বাইতুল মামুর থেকে যদি একটা সুই ছাড়া হয় তাহলে ওটা সোজাসুজি বাইতুল্লাহ ছাদের উপরে পড়বে। এতটা সমান সমান করে বাইতুল্লাহকে বাইতুল মামুরের সোজা নিচে বানানো হয়েছে। বাইতুল্লাহকে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। বাইতুল্লাহর ফাউন্ডেশন তুলেছেন ফেরেশতারা। আমি সংক্ষেপে বলতেছি। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দ্বিতীয়বার আবার তৈরি করেছেন আল্লাহ তাআলা। নিশানা একবার মিটে গিয়েছিল। 3 নম্বর বার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে যে প্লাবন হয়েছিল, যে বন্যা হয়েছিল, বিশ্বব্যাপী বন্যা, আজ পর্যন্ত এমন বন্যা পৃথিবীবাসী দেখে নাই। এতটা মারাত্মক ধরনের বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে বাইতুল্লাহর নিশানাগুলা মাটির নিচে পড়ে গেছে।
এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন এক নবী যাকে আল্লাহ তাআলা কতটা পরীক্ষা করেছেন ভাই, এগুলার কোনো শেষ নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত পরীক্ষা আল্লাহ করেছেন, সকল পরীক্ষায় আল্লাহর খলিল ইব্রাহিম পাস করেছেন। সুবহানাল্লাহ। তো শেষ পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ছায়াচিতি একটা সন্তান আনলেন। আল্লাহ আদেশ করলেন, তোমার বিবি আর তোমার ছেলেকে মরুভূমির এক জায়গায় রেখে আসো, রেখে তুমি মক্কায় চলে যাও, তুমি তোমার দেশে ফিরে যাও। বাইতুল্লাহর পাশে এক জায়গায় রাখার কথা আল্লাহ আদেশ দিলেন। হযরত ইব্রাহিম রাখলেন, আল্লাহর আদেশ। চলে যাইতেছেন, স্ত্রীর সাথে কোনো কথা নাই। এমন সময় বিবি হাজেরা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি যে আমাকে আর আমার কুলের শিশুকে রেখে যাইতেছেন, এখানে না কোনো গাছপালা আছে, না কোনো পানি আছে, না কোনো মানুষ আমাদের আশেপাশে আছে, কিছুই নাই। আমরা বাজার সদাই করবো কেমনে, আমরা খাইবো কেমনে? আপনি যে আমাদেরকে রেখে কোনো কথা বলতেছেন না, চলে যাইতেছেন, এটা কি আপনার ইশারায়, আপনার ব্যক্তিগত পক্ষ থেকে যাইতেছেন, না আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কোনো উত্তর না দিয়ে আঙ্গুলটা উপরের দিকে শুধু উঠাইছেন। আঙ্গুলটা কি করছেন? উপরের দিকে, আসমানের দিকে উঠাইছেন। উঠানোর সময় বিবি হাজেরা বুঝতে পেরেছেন, কারণ স্বামী যেমন স্ত্রী তেমন। হযরত বিবি হাজেরা ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম মনে হয় আপনার পক্ষ থেকে আপনি আপনার ছেলে ইসমাইলকে রেখে আপনি চলে যাইতেছেন। এবার আপনি আসমানের দিকে ইশারা দিলেন, আমি বুঝতে পারলাম আল্লাহর হুকুমে আপনি চলে যাইতেছেন আমাদেরকে এখানে রেখে। ও স্বামী, চলে যান, আপনি আল্লাহর হুকুম যদি হয়ে যায় কোনো অসুবিধা নাই। কেমনে বাঁচবো, কেমনে খাইবো, আমার ছেলে কেমনে বাঁচবে? যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন আমাদেরকে রেখে দেওয়ার জন্য, ওই আল্লাহ আমাদেরকে মরুভূমিতে মারবেন না, অবশ্যই আমাদেরকে খানার ব্যবস্থা দিবে। ইসমাইল একটু বড় হইতে না হইতে আল্লাহ পরীক্ষা শুরু করলেন, জবাই করো। পরীক্ষার মধ্যে পাস করলেন। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, এক কাজ করো, তুমি আর তোমার ছেলে মিলিয়া আমার ঘর খানায়ে কাবাকে পুনর্নির্মাণ করো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনার ঘর তো আমি নির্মাণ করব, কিন্তু আপনার ঘরের তো কোনো নিশানা আমি পাইতেছি না। আপনার ঘর জমিনের কোন জায়গায়? কারণ ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা প্লাবনের সময় পুরা ঘরটা আপনার মাটির নিচে চলে গেছে, কোনো নিশানা জমিনে দেখা যাচ্ছে না। ইব্রাহিম বললেন, আল্লাহ আমি আপনার ঘর নির্মাণ করতে প্রস্তুত আছি, কিন্তু আপনার ঘরের তো কোনো নিশানা আমি দেখতেছি না। আল্লাহ তাআলা বললেন, নিশানা অবশ্যই তোমার চোখের সামনে বেশ বাসবে। এমন সময় আল্লাহ তাআলা একটা বাতাস, বিরাট প্রবল বেগে একটা বাতাস আসলো, যেই বাতাসের কারণে জমিনের মাটি, ধুলা বালু অনেকটা সরে গিয়ে বাইতুল্লাহর একটা ফিলার দেখা যাচ্ছে। আল্লাহ বললেন, ওই জায়গায় বাইতুল্লাহ, ওখানেই গিয়ে তুমি আর তোমার ছেলে বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন ছেলেকে, আর কোনো মিস্ত্রি নাই, কোনো ড্রয়িং নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনার ঘর আমি নির্মাণ করব, কিন্তু কোন ডিজাইনে নির্মাণ করব, কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, ওয়াল কতটুকু হেভি হবে, ওয়াল কতটুকু উঁচা হবে। আসলে এটা তো একটা ব্যাপার, কারণ ঘর বানাও, আজকে দুনিয়া জুড়ে ঘর বানাই জানি, এটা একটা সীমা তো আছে, ওয়ালের একটা সীমা আছে, ওয়াল কি পরিমাণ উঁচা হইতো এটার একটা সীমা রেখা আছে। এখন আমারে কোন ইঞ্জিনিয়ারে দেখাইয়া দিব এটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, বাইতুল্লাহ নির্মাণ করব আপনার আদেশে, কিন্তু বাইতুল্লাহ আমি কোন ডিজাইনে নির্মাণ করব? বাইতুল্লাহর লম্বা কতটুকু হবে, চওড়া কতটুকু হবে, প্রশস্ত কতটুকু হবে? রব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে আমার ইব্রাহিম, আমার ঘর বানানোর জন্য জমিনের কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না। হে ইব্রাহিম, আমার ঘর বাইতুল্লাহ বানানোর ক্ষেত্রে জমিনের কোনো ইঞ্জিনিয়ারের জ্ঞান কাজে লাগবে না রে। তুমি শুধু বানানো শুরু করো, আমি আল্লাহ দেখাইয়া দেখাইয়া তোমাকে দিব কিভাবে আমার বাইতুল্লাহ তুমি নির্মাণ করবে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘর নির্মাণ করলেন। বাবা হইলেন মিস্ত্রি আর ছেলে হইলেন যুগালি। যুগালি যে বেটা ইট আনি আনি দেয় এরে কিতা হয় যুগালি। মিস্ত্রি কয় না এই তার আন ইট আন লাকড়ি আন কথা হয় না নি এনর কাম হইল যুগালি। মিস্ত্রির দামে আর যুগালির মূল্য কি রেট 100 মান নি ভাই? রেটও 100 মান না, কিন্তু মিস্ত্রিটাকে অনেক সময় দেখা যায় যুগালি খাম করে বেশ, রেট কম, টাকা কম, মজুরি কম, কিন্তু খাম করে বেশ। আর খাম তুমি বেশ করতে হইব, টাকা কম পাইতে হইব। এখন টাকা বেশি পাইলে তোমার দ্বারা জীবনে মিস্ত্রি হওয়া সম্ভব না। তুমি যুগালির থাকতে খাম করবাই বেশি, ডিউটি করবাই বেশি, টাকা পাইবাই কম। তুমি অন্তকে হেভি হইয়া মিস্ত্রি হইয়া বনদদিতে কোনো সময় ওই সময় তুমি মিস্ত্রি হইলে খাম করবাই কম, টাকা পাইবাই বেশি। এর লাগি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি আর ছেলে ইসমাইল কি যুগালি। বাবারে ইট আনিয়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে বাইতুল্লাহর মধ্যে ইট লাগাইলেন। বাইতুল্লাহ কি পরিমাণ ইট লাগানোর পরে মনে করেন হাত দিয়ে যে পরিমাণ খাড়া হইলে লাগাল পাওয়া যায়, যে পরিমাণ হাত দিয়ে স্পর্শ করে ইট লাগানো যায় ওই পরিমাণ গেলেন। এরপরে বললেন আল্লাহ এবার তো আমার মাথার উপরে উঠে গেছে আপনার ঘরের ওয়াল, এবার তো আমি জমিনে দাঁড়াইয়া পারি না গো আল্লাহ, এবার কি করবো আপনার ঘর বানানোর জন্য? এবার কি আমি বাঁশ দিয়ে বেড়া উড়ে দিতাম নি? যদি আমরা মিনারও দেখছেন না মিস্ত্রি হলে এখন উপরে উঠে কাম করার লাগে বাঁশ দিয়ে দিতে তাহলে কিতা হইল? হ্যাঁ হাড় 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 বান্ধব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কইলে আল্লাহ হাড়ও বানতাম নি। আল্লাহ কইলা না না তা আমার ঘর বানাইতে আমার হাড় কি বাঁশ হইতে কই আর হাড় বানতে এটা কিছু লাগতো না। এক কাজ করো, একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিলেন। ও মুসলমান, এই পাথরকে আজ অবধি পর্যন্ত মাকাম ইব্রাহিম বলা হয়। হযরত আল্লাহর খলিল ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়ালেন। আল্লাহ বললেন ইব্রাহিম রে হাড় বাঁধার কোনো প্রয়োজন হবে না। ওরে ইব্রাহিম পাথরের মধ্যে তুমি শুধু দাঁড়াবে, পাথর তোমাকে অটোমেটিক লিফটের মতো উপরে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ কোন জায়গার মধ্যে সুচ দিতাম? আল্লাহ কই সুচ দেওয়া লাগতো না, ই লিফটে সুচ দেওয়া লাগে না, তুমি খালি ই জাত লইবা পাথরে বুঝবো তুমি উপরে যাইতায় কি পরিমাণ উপরে যাইতায় অন্য ঠিক তোমারে লইয়া যাইব। সুবহানাল্লাহ বলতেন না? আর তোমার খাম শেষ নিচে আইতায়, আর থেকে ইট শেষ খাম শেষ অটোমেটিক পাথরে তোমার নিচে লইয়া আইব। আল্লাহু আকবার, আল্লাহর কি কারিশমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অটোমেটিক লিফটের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ঘর তৈরি করলেন। আল্লাহর ঘর তৈরি করা শেষ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও মুসলমান, দুঃখের সাথে আমাকে আজকে বলতে হয় আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর কাছে আল্লাহর ঘরের কাজটা কবুলের জন্য দোয়া করলেন। আর 1400 বছর পরে এই যুগের মুসলমানরা আইসা কয় দোয়া নাই, দোয়া করা যাইতো না, দোয়া লাগতো না, হে আনা দোয়া ব্যস্ত হামাই দিব। কত বড় বুজুর্গ, কত বড় তার আগও খোলা খরও খোলা সারা তলও খোলা উপরও খোলা সারা খোলা, কয় দোয়া লাগতো না, হে আনা দোয়া ভাবি দিব। কয়টা দোয়া বলতে বেটা তা ভাল লাগে না, ওলা বড় সাদলা লইছে তার দোয়া লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো বড় হয়ে গেছিল, কয়টা দোয়া দোয়া দুরুদ নাই তা লাগে না। তাহলে কোরআনে কারীমের সূরা বাকারার এই আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর কাছে কি দোয়া করলেন? ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে যখন আল্লাহর ঘরের কাঠাম তৈরি করে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা
হে আমাদের রব তাকাব্বাল মিন্না, আমরা যে পরিশ্রম করেছি, মেহনত করেছি, মেহেরবানি করে এটাকে আপনার দরবারে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ আপনি বেশি, আপনি জানেন এবং শুনেন, সবকিছু জানেন এবং সবকিছু শুনেন। ও মুসলমান, এবার বলেন তো আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করেছিলেন কি করেছিলেন না? এই জন্য মুসলমান, সব আমল করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনি নামাজ পড়েছেন, আপনার কাজ শেষ, আপনার কাজ নামাজ পড়া, আপনি নামাজ পড়েছেন, এবার একটা গ্রাম করান আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া। ও মুসলমান, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আপনি পড়েছেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন। আল্লাহ, নামাজ পড়েছি, আপনার কদমে সিজদা দিয়েছি, রব মেহেরবানি করে আমার ইবাদতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছেন। এখন ইব্রাহিম খলিলুল্লাহর আমল মানবেন না বর্তমান যুগের ডিজিটাল যুগের মোল্লা যারা বাহির হয়েছে, যারা হয় দোয়া লাগে না, দোয়া ছাড়া ব্যস্ত ঢুকবো, তাদেরটা মানবেন না ইব্রাহিম খলিলুল্লাহটা মানবেন? কোনটা মানবেন? যে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ঘোষণা দিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করার পরে এবার আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ঘর তো বানাইছো, দুনিয়ার মানুষের ডাকো আমার ঘর তওয়াফ করার লাগি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আল্লাহ ইতা কিতা কইন, ইনতাকে ডাক দিলে মানুষে হুলবানি, ইনতাকে আমি ডাক দিলে কত মানুষে হুলবো, কই দূরে দূরে মানুষ আর আমি একলা, এই ডাকতে হুলবনি। আল্লাহ কইলা, ইব্রাহিম রে, তোমারে কইছি তুমি ডাক দিতাই, তুমি খালি ডাক দাও, মানুষের খানো পৌঁছালে কিলা লাগবে এখানে আমি জানি। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আল্লাহ জমিনে যেন উবানো আছে, ইনো বইয়া তো ডাক দিলে তুমি ডাক ইলু সারাই হুলবানি। আল্লাহ কইলা, তুমি চিন্তা করিও না, তুমি খালি যে পাথরের দাঁড়াইয়া তুমি গড় বানাইছো, যে পাথরে তোমার অটোমেটিক লিফটর কাজ করছে, ও পাথরে একটু ফাও রাখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইলেন। আল্লাহর খলিল ওই পাথরের উপরে পাও রাখার পর মুফাসসিরিনে কেরাম বলেন, ওই পাথরটা পাহাড়ের সম পরিমাণ মোছার মধ্যে ইব্রাহিম নবীকে নিয়ে গেছে। এবার আল্লাহ বললেন, ডাক দাও তো দুনিয়ার মানুষকে, তুমি ডাক দাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। সূরা হজের আয়াতে আল্লাহ বলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আরে ইব্রাহিম, তুমি শুধু ডাক দাও, মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে পাও রাখলেন, পাথরটা পাহাড়ের সমপরিমাণ উঁচার মধ্যে ইব্রাহিম নবীকে নিয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গোটা বিশ্ববাসী মানুষকে লক্ষ্য করে ডাক দিলেন, আসরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর ঘর তওয়াফ করো। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিনের ইব্রাহিম খলিলুল্লাহর ঘোষণার আওয়াজটা আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে যত সন্তান ছিল, কিয়ামত পর্যন্ত এই জমিনে যত মানুষ আসবে, সবগুলা মানুষের কানে কানে আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। আরো মজার বিষয় হইল, কারা কারা কিয়ামত পর্যন্ত হজ করার সৌভাগ্য হবে? ও ইব্রাহিম নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে, পাথরের উপরে দাঁড়িয়ে যে ঘোষণা দিয়েছিলেন, আসরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসো। আলমে আরওয়াহের মধ্যে ওই মানুষগুলো, যে মানুষগুলোর কানের মধ্যে ইব্রাহিম নবীর আওয়াজ আল্লাহ পৌঁছাইছেন, যে মানুষগুলো জবাব দিয়েছিল একবার, কিয়ামতের আগে হলেও সে আল্লাহর ঘর তওয়াফ করবে একবার, যে মানুষ ওই দিন ইব্রাহিম নবীর জবাব দিয়েছিল দুইবার, আল্লাহ তাকে হজ করার তৌফিক দিবেন দুইবার। যে মানুষ আল্লাহর খলিল ইব্রাহিমের প্রশ্নের, ইব্রাহিমের ডাকের জবাব দিয়েছিল 10 বার, ওই মানুষকে আল্লাহ যেভাবেই হোক মরণের আগে হজ করাইবেন 10 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ডাক দিলেন, এবার বলুন তো আপনারা, আল্লাহর ঘরের হজ ফরজ কি ফরজ না? ফরজ কি ফরজ না? এখন কিছু মানুষ আমরা সমাজের মাঝে আছে,
তান্ডে ফুয়াইনতে টেকা দেয় নে বেটার অবস্থা বলা ফুয়াইন আমেরিকা লন্ডন বাবা তোমার টেকা দিলাম তুমি হজ করো বাবা আমরার বয়স হইলে আমরা করবো হে বেটা উমরা করবে কিছু মানুষের ধারণা মনে হয় উমরা করলে হজ হয়ে যাব আচ্ছা মুরগর ডিম সারাদিন আত লইয়া কুয়েল ফাঁকির ডিম সারাদিন আত লইয়া যদি কই দিব আসর ডিম মানুষে মানবানে না ভাই জুড়ে কই মানবানে না মানুষে কইবা পাগল পাগল হইবা উমরা তো ভাই উমরা করিয়া হজ হয়ে দিব হজ ফরজ এখন অনেক মানুষ উমরা করিয়া ইয়া উমরা করলেও আমরা দেশের তো সারা তত ধরনের 2 নম্বরে কারবার সারা আমরা দেশ উমরা করিয়া আইলেও হাদিস এবার তাই হাদিস এবারটা হয় উমরা করিয়া আমার মাধ্যমে মানে যখন হাদিস চাক্কা লাগাই দিয়েছেন তার খাম নাই হতো আবার দেখান লাগার এখান তো লাগি গেছে ও ভাই ইটা সারা উপমহাদেশ চলে হজ করলে তাই হাদিসা হ্যাঁ হজ করলে হাদিসা আচ্ছা আপনারা যারা সৌদিত গেছেন সৌদিত আসেন না কিছু ভাই হল সৌদিত আসলা আচ্ছা কোন চাই সৌদির আরবি যারা তারা প্রায় প্রতিদিন উমরা করে প্রায় প্রত্যেক বছর হজ করে আসে না নাই প্রত্যেক বছর এখন তারা তো কোনো নামর করে দিয়ে আপনি আজি লাগাইল হইতা না আসেনি তখন আসেনি কোনো আরবির নামর করে দিয়ে আজি বড় বড় শেখ যারা আজি নাই আমরা দেশ সারা আজি অমুক আজি তাই আজি না কইয়া কত ইমামর চাকরিও গেছে এটা আজি সব ডাকছেন ইমাম সাহেব ইমামর চাকরি ছুটাই গেছে খাওয়ার দেখায় ফিরিস্তা হলে হয় ইমামর চাকরি ছুটি যায় আজি না ডাকলে খালি হামা হইয়া গোল্লা ছুটে আজি বারোই বলে বেটাগিরি যার দুনিয়ায় কোনো জায়গার গতি নাই ইয়া মসজিদে লাগাই দেয় ভেতরাবি এটা তো খারবার হল এর লাগি আমরা দেশ এটা এখন যদি হাজি হিসাবে হজ করলে হাজি লাগানি জরুর তে ভাই যে নমাজ পড়ে তার ঘরে লাগাও নমাজি যুক্তিও কিতাব হয় আজি হিসাবে হজ করলে যদি আজি লাগানি খুব জরুর হয় না থাকলে তাই রাগও করিলাই তে যে নমাজ পড়ে তার নামর ঘরে লাগাও নমাজি যে জাকাত দেয় তার নামর ঘরে দিয়ে লাগাও জাকাতি যে কুরবানি দেয় তার নামর আগে দিয়ে লাগাও কুরবানি যে আকিকা দেন আমার আগে দিয়ে লাগাও আকিকি এখন ওই বোন সারা মানতায় নাই একটা মানতায় মানলেও তার আগে দিয়ে কুরবানিও লাগাও জাকাতিও লাগাও নমাজিও লাগাও নফল ইবাদত করে সদকা দেয় তারে লাগাও সদাকাতি এখন মোহাম্মদ আলাউদ্দিন সখাওয়াতি বা আমার নামও হই নাই মোহাম্মদ বিলাল উদ্দিন সদাকাতি এখন লাগাও সদাকাতি খালি হজ লাগাইতে এখানে সারা লাগাও এটার মধ্যে কোনো কামিয়াবি নাই ভাই নামর আগে হাজি লাগানো এটা কোনো কামিয়াবির লক্ষণ না হজ আল্লাহর দরবারে কবুল কেমনে হইল কি হইল না এটা আপনি কেমনে বুঝবেন আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা যাওয়ার আগে দেশের মধ্যে যখন ছিল তখন ওই মানুষটা যদি হারামের সাথে যুক্ত থাকে মনে করেন সুদের ব্যবসার সাথে একটা মানুষ জড়িত ছিল হারামের সাথে জড়িত ছিল নামাজ ছাড়তো বেপরোয়া করতো এই গুনাহগুলোর সাথে আল্লাহর বান্দা জড়িত এবার আল্লাহর বান্দা হজের মধ্যে চলে গেছে হজ থেকে আসার পর দেখা যায় আর হারামের সাথে কোনো সম্পর্ক নাই সুদের সাথে কোনো সম্পর্ক নাই ঘুষের সাথে কোনো সম্পর্ক নাই নামাজও কাজা হয় না আল্লাহর নবী বলেন বুঝে নিও তার হজ আল্লাহ কবুল করেছেন এবার যে মানুষ হজ থেকে আসার পরে এরপরেও সুদের ব্যবসা করে এরপরেও ঘুষের ব্যবসা করে হাজী সাহেব হজ থেকে আসিয়াও নামাজ নাই বেপরোয়া হাজী সাহেব নামাজ থেকে হজ থেকে আইসাও সুদের ব্যবসা করেন ঘুষের ব্যবসা করেন হাজী সাহেব হজ থেকে আইসাও টাকার কারণে বিচারের রায় উলট পালট করেন এমন হাজী সাহেবের হজ পশ্চিমকালেও আল্লাহর আদালতে কবুল হবে না এই জন্য প্রিয় হাজিরিন কেরাম হজের মাস চলতেছে আমরা যাদের সামর্থ্য আছে আমরা হজ করব এটা ফরজ বিধান আপনি একটা বিধান যদি পালন না করে কবরে যান অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য আছে তুমি আমাদের সবাইকে অতি তাড়াতাড়ি তোমার ঘরে তওয়াফ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর যাদের সামর্থ্য নাই আল্লাহ তুমি আমাদেরকে ব্যবস্থা করে দাও যাতে তোমার ঘর আমরা তওয়াফ করতে পারি কারণ এটা ভাই এমন একটা ঘর আর নবীর রওজা এমন একটা জায়গা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেছেন যে আমার রওজা যে মানুষ একবার জিয়ারত করবে যে আমার উম্মত আমার রওজা জীবনে একবার জিয়ারত করবে আমি তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয় তখন এটার জন্য আল্লাহর কাছে বেশি করে দোয়া করবেন আল্লাহ আমাকে হজ করার তৌফিক দেন কারণ হজ করলে আপনার জীবনের সকল গুনাহ মাফ আপনি একেবারে নিষ্পাপ আল্লাহ তুমি আমাদের আমলের তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করিম কাটলর কবির মিয়া মসজিদে 1000 টাকা দান করেছেন
সানামিয়ার পরিবার থেকে তার মা অসুস্থ, বজরতুলের সানামিয়ার পরিবারের পক্ষ থেকে ওনার মা অসুস্থ, আরো 1000 টাকা মসজিদে দিচ্ছেন। একজন মহিলা ভাষণ আরো একজন মহিলা 500 টাকা মসজিদে দান করছেন। আমার নানুমিয়ার সঙ্গে আমেরিকার অ্যাক্সিডেন্ট হচ্ছে।